এই ভাই, হ্যাঁ ভাই, ভাই এর এর আগের শুক্রবারে তোমার পিপিআর দিয়ে 21 স্টেপ কম্পাউন্ডিং করেছিলাম, টপ পড়েছিল। কোর্স শেষ হওয়ার আগে 21 স্টেপ খালি পিপিআর দিয়ে মারাত্মক কাজ করে। শুধুমাত্র পিপিআর, আর কোনো কিছু লেভেল টেবিল এগুলা দেখার প্রয়োজন হয়নি? পিপিআর এর সাথে লেভেলটা একসাথে মিলাই করেছিলাম। আহ, তাহলে তো লেভেল আইডেন্টিফাই করে কাজ করলে অ্যাকুরেসি কেমন এসেছে পিপিআর এর? লস, আচ্ছা পিপিআর এর লস কয়টা হয়েছে? একেবারে কম বলতে গেলে, ম্যাক্সিমাম আর সবই উইন। পিপিআর লস খুবই কম হয় ভাই, দেখছি পিপিআর লস খুবই কম হয়। এমটিজি কয়টা লাগছে? এমটিজি কয়টা লাগছে 21 স্টেপ যে কম্পাউন্ডিং, আচ্ছা কম্পাউন্ডিং বাদ দে। তুমি তুই যে গেছিস 4 নম্বরে গেছিস তাই না? তো 4 নম্বরে যাওয়ার জন্য মেন কথা হলো যে কয়টা এমটিজি লেগেছে পিপিআর এ? এই তোমার তিনটে কি সাইডে লাগিয়েছিল? আচ্ছা, 3টা 4টা। আর এ আমাদের শুক্রবারে? সবগুলোর ম্যাক্সিমাম ডিরেক্ট উইন দিয়েছে। না, এটা কটেক্স যেরকম একটা গ্যাপ মানে ইয়া করে না, কটেক্স ধরে এটা ভালো কাজ করে পিপিআর এ। বাট ভাই একবার এমন হয়েছে যে ক্যান্ডেল উইন বাট গ্যাপ দিয়ে লস করা যাচ্ছে। এটা এটা কটেক্স এর নীতি, এটা কটেক্স বলে না, কটেক্স বললেই ভুল। এটা মেন কথা হইতেছে যে প্রত্যেকটা ব্রোকারের নীতি, রিয়েল মার্কেট কত ম্যানিপুলেট করে তার ঠিক নাই। আর সূর্য গত এই শুক্রবারের রেজাল্ট কি টুর্নামেন্টের? এই শুক্রবার ভাই এক টপের দিক ছিলাম, বাট একটা ভুলের জন্য সব গেল। মানি ম্যানেজমেন্ট আর হ্যাঁ। রিস্ক ম্যানেজমেন্ট, রাইট? হ্যাঁ এটাই। গত শুক্রবারও এটা ভুল করেছিলি, বলেছিলাম যে একটা দুটা লস হইলে হোপলেস হওয়া যাবে না। এই মানি ম্যানেজমেন্ট গুলা ফলো রাখতে হবে ভাই। হ্যাঁ ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে যে একটা দুইটা ট্রেড তোমার লস করাবেই, ব্রোকার ইচ্ছাকৃত ভাবে লস করাবে, যেহেতু ওটিসি মার্কেট গুলাতে ট্রেড নিতেছো লস করাবে। আর কটেক্স তো জাম্প আপ জাম্প ডাউন দিতে খুব ভালোবাসে, এখন বিনোমকেও দেখতেছি খুবই জাম্প আপ জাম্প ডাউন দিতেছে হুদায় আনজাট্টি, কোনো রিজন ছাড়াই।